কাছে গিয়ে উপস্থিত হলেন। এখানে মনে হয় কিছু দেশি ভাই আছেন, বাংলা বুঝলে কম বুঝছেন মনে হয়, কিন্তু মাথা ঝুঁকাইছে। ভাই বুঝবা পারছেন মোর বলিলা? হ্যাঁ বুঝা পারছেন? हाँ ना उर्दू बोलेंगे नहीं ना? ठीक है, तो फिर बांग्ला ही सुनिए, उर्दू बोलने की जरूरत नहीं है। तो भैया हम जो है बिल्कुल नॉर्मल लफ्ज से हम जो है बयान कर रहे हैं, दिक्कत नहीं है। बहरहाल हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর কাছে তিনজন সাহাবা আসলেন। আসার পরে বললেন, আল্লাহ রাসূল আলীর বিবাহটা আপনার ফাতেমার সাথে দিয়ে দেন। এই তিনজন যখন ঘটক বলল, আল্লাহ রাসূল আর অমান্য করতে পারলেন না। তিনজনই সাহাবা, আল্লাহ রাসূলের কেউ কম নয়। নবী বললেন, আলী রে, আমার বেটি ফাতেমার বিবাহ তোমার সাথে দিয়ে দেব, তবে উদখল ফিল বাইতি, তুমি দাখিল হও, প্রবেশ করো তোমার বাড়িতে, আর তুমি আমার মেয়েটার জন্য কিছু মোহরানা নিয়ে এসো, খুঁজো তোমার বাড়ির ভিতরে কি আছে। এবার ঢুকলেন আলী বাড়ির ভিতরে। ফাখারাজা আলী ইবনে আবি তালিব, বাড়ি থেকে বের হয়ে এলেন আলী ইবনে আবু তালিব। বাড়ি থেকে বের হয়ে আসার পর রাসূলকে বললেন, রাসূল গো, আমার বাড়ির ভিতরে কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের নাম, এছাড়া কিছু পেলাম না, কিছু নাই। রাসূল বললেন, তোমার মাথার মুকুটটা কই? তোমার মাথার হেলমেটটা কই? তুমি যেই মুকুটটা পরে যুদ্ধে যাও, ওই মুকুটটা তোমার কোথায় রে আলী? ওটাকে নিয়ে এসে হাজির করো, এটাই হবে আমার ফাতেমার মোহরানা। এই যুবকের দল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, মুকুটটাকে নিয়ে এসে হাজির করে দেওয়া হলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলীর বিবাহ পড়িয়ে দিলেন। হায় 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 হায়, সেখানে হাজির ছিল আবু বকর, সেখানে হাজির ছিল ওমর, সেখানে হাজির ছিল উসমান। বিবাহ পড়িয়ে দেওয়া হলো, বিবাহ পড়িয়ে দিলেন। এবার আলীর সাথে বিবাহ হলো ফাতেমার। অনেক দিন কেটে গেল। হযরতে হাসান আল্লাহর নবীর নাতি দুনিয়াতে জন্ম পেলেন। দ্বিতীয় নম্বরে হোসেন জন্ম হলো। দুইজন নাতি হলো আল্লাহর বেটি, আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এ যুবকের দল রে, এবার দেখুন হযরতে আলী একদিন নাকি আবু জাহালের মেয়ে তার সাথে বিবাহের জন্য কথাবার্তা চালাইছে। আর হযরতে ফাতেমা নিজের কানে শুনতে পেয়ে গেছেন, আলী নাকি বিবাহ করবে আবু জাহালের মেয়েকে। হাসানকে কোলে নিয়েছে, হোসেনকে কোলে নিয়েছে, হাসানের হাত দুটোকে ধরে নিয়েছে, আর ধরে নিয়ে হাঁটতে আরম্ভ করে দিয়েছে। বাড়ি পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে ডুকরে ডুকরে কাঁদছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটির দিকে দেখছে, ঝরঝর করে পানি চোখ দিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, কেন কাঁদছিস বল? ফাতেমা বললেন, আল্লাহর নবী গো, আমি তোমার জামাই আলীর ভাত আর খাবো না। ফাজলামি করিস রে যুবক, তোমার দুজন তিনজন ছেলে মেয়ে আছে, তোমার স্ত্রী আছে, থাকা সত্ত্বেও তুমি হয়তো কোনো গায়ের মুসলিমের মেয়ের সাথে মোবাইলে কথা বলে তুমি ছিনিবিনি খেলাও, তুমি ওই যে ওটার সাথে তুমি টাকা পয়সা বরবাদ করো, তুমি ওখানে গিয়ে তুমি সময় বরবাদ করো। তোমাকে লজ্জা থাকা দরকার, তোমাকে শরম থাকা দরকার, তোমাকে হায়া থাকা দরকার। আমার দু তিনজন মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি ওখান থেকে অন্য জায়গায় কেমন করে যাই? হায় হায় হায়। হযরতে ফাতেমা আল্লাহ রাসূলকে বললেন, আলীর ভাত খাবো না। বলে, বেটি রে কেন? বলে, এই জন্য তোমার জামাই রে হযরতে আলী ও যেন আবু জাহালের কন্যাকে, আবু জাহালের মেয়েকে বিয়ে করতে চেয়েছে, তার কারণে আমি ওখান থেকে চলে এলাম গো বাবা। নবীর মন খারাপ হয়ে গেল। নবীর মনে বড় বেদনা হলো, দুঃখে হলো। এই দুঃখ বেদনা নিয়ে আলীকে খুঁজতে বের হলো। আলী কই? আলী কোথায়?
আলী কোথায়? আলীকে খুঁজে পেলেন একটা মসজিদের ভিতরে লম্বা হয়ে মাটির ওপরে শুয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, কুম আবু তুরাব, এ মাটির বাপ, উঠে যা, দাঁড় হয়ে যা। ধসমস করে আলী উঠেছে। আলী ওঠার পরে তখন বলছে, আল্লাহ রাসূল গো, কি হয়েছে? আপনার চেহারা যেন বদলে গেছে, কি ভুল করেছি গো আল্লাহর নবী? একটু আপনি বলে দিন কি হয়েছে, কিসের জন্য এসেছে? ইতিহাস বলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, মান আদাহা ফাকাদ আদানি, আমার ফাতেমাকে যারা দুঃখ দেয়, আমার ফাতেমাকে যারা কষ্ট দেয়, ফাতেমাকে কষ্ট দেওয়া নয়, স্বয়ং আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। এ আলী, তুমি নাকি রে আমার বেটিকে বাদ দিয়া তুমি আবু জাহালের মেয়েকে বিয়ে করতে চেয়েছো? আমি তোমাকে বলছি শোনো, তালাক ইবনাতি, আমার বেটি ফাতেমাকে তালাক করে দাও, আমার বেটি ফাতেমাকে তালাক করে দাও। লা ইয়াজতামিউ বিনতে আদুল্লাহ ওয়া বিনতে রাসূলুল্লাহ ফি বাইতি ওয়াহিদিন, আল্লাহর দুশমনের বেটি মুহাম্মাদের বেটি একই বাড়িতে থাকবে, এটা জিন্দেগিতে কোনোদিন হতে পারে না। লিল্লাহি তাকবীর। এক বাড়িতে থাকবে একজন আল্লাহর দুশমনের বেটি। আবু জাহাল হলো আল্লাহর দুশমন, এই আল্লাহর দুশমনের বেটি এক জায়গাতে আর মুহাম্মাদের বেটি এক জায়গাতেই থাকবে, এটা জিন্দেগিতে কোনোদিন হতে পারে না। আলী, তালাক ইবনাতি, আমার বেটিকে তালাক করো, আর তুমি তাড়াতাড়ি করে আবু বকরকে এবং উসমানকে আর উমরকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। আল্লাহ রাসূলের জামাই আলীও খুব চালাক লোক ছিল, একে আসাদুল্লাহ বলা হয়, আল্লাহর শের। আল্লাহু আকবার, আল্লাহর শের বলা হয়। বড় চালাক মানুষ। বলছে, আল্লাহ রাসূল কেন, আমি আবু বকরকে কেন ডাকতে যাব, উসমানকে কেন ডাকতে যাব, আমি ওই উমরকে কেন ডাকতে যাব? আরে যদি কোনো দুর্ঘটনা ঘটেছে, যদি কোনো গন্ডগোল হয়েছে, তবে ফাতেমাতে আলীতে হয়েছে, সমাধা ফাতেমাতে আলীতে হবে, আমি কেন তাদেরকে ডাকতে যাব? আল্লাহ রাসূল বললেন, না, কখনো নয়, যতক্ষণ পর্যন্ত তুমি উসমান আর আবু বকরকে আর উমরকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত সমাধা হবে না। আলী রাজি নয় মানুষ ডাকতে। আল্লাহ রাসূল অর্ডার করলেন একজন সাহাবাকে, এলান করে দাও মসজিদের আশেপাশে যত সাহাবায়ে কেরামরা আছে তারা এসে উপস্থিত হোক, আলী উমর আসুক আর উসমান আসুক আর সঙ্গে সঙ্গে আবু বকর আসুক, তবেই এই সমাধা হবে, আর না হলে সমাধা হবে না। এই জন্য ঘটককে খুঁজে মানুষ, যে আমার মেয়েটার বিবাহ দিয়েছে, ঝামেলা হয়েছে, ঘটককে নিয়ে যায়, এই ঘটককে নিয়ে যে সমাধা করে। কথা বুঝতে পেরেছেন? আর ঘটকেরও এটা কর্তব্য, সে যেন গিয়ে সেই জিনিসটার সমাধা করে দেয়, তা নানান বাহানা যেন না করে। টাকা খেয়েছো ভালো আছে, টাকা খেয়ে তুমি কাজ করবে না এই কথা কোনোদিন করবে না। টাকা খেয়েছো, তোমাকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী এ কথা বললে সাহাবায়ে কেরামরা উপস্থিত হলো, আবু বকর উপস্থিত হলো, সবাই চলে এলো। আসার পরে হাজির হয়েছে আল্লাহ রাসূল এটা খুব জুত করে খুতবা দিলেন, মিম্বারে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে বয়ান করলেন। বয়ান করার পরে সমস্ত সাহাবাদের সামনে বললেন, ও সাহাবায়ে কেরামরা, আলী নাকি আবু জাহালের কন্যাকে বিয়ে করতে চেয়েছে, তার কারণে আমি মুহাম্মদ আমার বেটিকে তার বাড়িতে রাখবো না, তাড়াতাড়ি করে তালাক করা। আলী বড় চালাক মানুষ, জোর হাত করে দাঁড়িয়ে গেলেন। জাহাপানা আল্লাহ রাসূল, শোনেন, আপনি তো একজন রাহমাতুল্লিল আলামিন, জি দুনিয়ার জন্য তো আপনাকে রহমত করে পাঠানো হয়েছে। আয় আল্লাহ রাসূল, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। জামাই যদি হয় ভালো, ভুল ত্রুটি বুঝতে পারলে সঙ্গে সঙ্গে জামাই শ্বশুরের সামনে দাঁড় হয়ে গেছে, সিলিন্ডার হয়ে, ও বলবে আর এরকম করবো না। আলী দাঁড়িয়ে বলছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন, জিন্দেগিতে কাজ আর কোনোদিন হবে না। আল্লাহ রাসূল আজ থেকে এই জিনিসটা বন্ধ হয়ে গেল, আবু জাহালের মেয়েকে আর বিয়ে করতে কোনোদিন চাইবো না।
আল্লাহু আকবার, সমাধা হয়ে গেল, সমাধা হয়ে গেল। আল্লাহ রাসূল আর কিছু বললেন না, একদম চুপচাপ পাঠিয়ে দিলেন, বেটে যাও জামাইয়ের বাড়ি যাও, আর অসুবিধা হবে না, তুমি জামাইয়ের বাড়িতে চলে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা দাঁড় হয়ে আছেন একটু বসে গেলে ভালো হয়। আপনারা মনে ভাববেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সন্তান ছিলেন, এই গরীবটার সাথে কেন বিয়ে দিয়েছিলেন? আল্লাহ রাসূল দুটো তার চরিত্র দেখেছিল, দুটো তাকে তার জিনিসকে ভালোবেসেছিল। এক নাম্বার হলো আলীর আখলাক চরিত্র খুব ভালো ছিল, আখলাক চরিত্র খুব ভালো ছিল, খুব ভালো আখলাকের ছেলে, তার কারণে বিয়ে দিয়েছিলেন। নাম্বার দুই, আলী ছিলেন অত্যন্ত মেহনতি ছেলে, খুব কাজ করতে জানতেন, খুব মেহনতি ছেলে ছিলেন। এ ভাই, তার কারণে এখন যারা একটু পাস করছে, ভালো একটা মেয়ে মাদ্রাসায় ফারাগাত করেছে, আর এই পয়সাওয়ালা ঘরের মেয়ে, এই মেয়েটার যদি বিবাহ একজন ফারাগাত করা ছেলে, গরিব ছেলে গিয়ে যদি বলে আপনার মেয়েটার সাথে ওই গরিব ছেলেটা যেটা ফারাগাত করেছে মৌলানা, ওই সালফি হয়েছে, দেওবন্দি হয়েছে, কাশ্মীর হয়েছে, ফাইজি হয়েছে, নাদবি হয়েছে, ওর সাথে বিয়ে দেবেন? কোন ঠেকার কথা, কোন ঠেক কইছো জি? আসমানের কথা জমিনে লিয়াসার, জমিনের কথা আসমানে। আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা। আল্লাহ বলছেন, মানুষ রে, তোমরা এই জমিনের মধ্যে বলো জমিন আমার, এই জমিন আমার, এই জমিন আমার, তোমরা সবাই আমার আমার বলো। আল্লাহ বলছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, এই সমস্ত আসমান যাহা কিছু আছে, জমিনে যাহা কিছু আছে, সমস্ত জিনিসের মালিক হলাম আমি। ইয়াগফিরু লিমান ইয়াশা, ভুল যারা করে আমি যাকে চাই তাকে ক্ষমা করে দিই, আমি যাকে চাই তাকে মাফ করে দিই। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি যাকে চাই তাকে আযাব দিই, আমি যাকে চাই তাকে আমি আযাবে লিপ্ত করে দিই। ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ হচ্ছেন দয়াশীল, আল্লাহ হয়েছেন ক্ষমাশীল। আল্লাহ মানুষকে ক্ষমা করে, আল্লাহ মানুষের প্রতি দয়া করে। যুবকের দল রে, আলীর বাড়িতে মাল দাওলা ছিল না, শুধুমাত্র ছিল আখলাক ভালো। ছেলেটা কাজ কর্ম করতেন ভালো করে, মেহনত করতেন ভালো করে, তার কারণে আল্লাহর নবী বিবাহ দিয়েছিলেন। যদি দেখা যায় মেয়েটা তোমার ফারাগাত করা, ছেলেটাও একজন গরিবের ছেলে ফারাগাত করা, ও কিন্তু একজন ভালো আমল বালা, এ যুবক রে, ওই মেয়েটার বিবাহটা ওই ছেলেটার সাথে দিয়ে দিও। মেয়েটা শান্তিতে থাকবে, মেয়েটা নামাজি হবে, মেয়েটা স্বামীর ভক্তি করা হবে, মেয়েটা শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, আর জামাই তাকে আদর করে খাবে দুই টাইম মতো চো, কোনদিন ঝগড়া ঝাঁটি হবে না। নামাজি যদি পাও, নামাজি ছেলের সাথে বিয়ে দিয়ে দিও। ওই হক্কা খোর, বেড়ি খোর, গুটকা খোর, শরাব খোর, হারামজাদা, ওর বাপের টাকা পেয়েছে, ওর বাপের সম্পত্তি পেয়েছে, ওই বেহুদার বাচ্চা বাপের ধান পেয়েছে, বাপের দোকানের টাকা পেয়েছে, যা মনে হয় তাই করে, শরাব খায়, গুটকা খায়, জর্দা খায়, ওর মনে যা হয় তা খায়, সিগারেট খায়, বেড়ি খায়। ওইরকম যদি সন্তান হয়, আর তার বাপের যদি কোটি কোটি টাকা থাকে, ওই ছেলের সাথে বিবাহ দিও না, খবরদার নয়। একজন গরিব সন্তানকে দিও, যদিও সে ছেলেটার ব্যবহার ভালো হয়, সে যদি নামাজি হয়, তার সাথে বিয়েটা দিয়ে দিও। ভাইরে
যেমন হলো নবী গরিব মানুষ, গরিব মানুষের জামাই হলো গরিব মানুষ, অথচ কোনোদিন অশান্তি নাই, শান্তিতে বাড়িটা ভরা। নবী আমার একদিন হযরতে জায়নাব, ও হুজুরের একজন স্ত্রীর নাম ছিল জায়নাব, জায়নাবের বাড়িতে গিয়ে বলছে, জায়নাব রে, খাবার কিছু আছে সন্ধ্যা বেলায়? তোর স্বামী মোহাম্মদ এ হলো রোজাদার, ইফতার করবো রে জায়নাব, ইফতারির করার জন্য কিছু আছে কি? বাড়ির ভিতরে ঢুকলেন, জায়নাব বের হয়ে এলো, আসার পরে বলছে, নবী গো, আল্লাহর নাম ছাড়া কিছু নাই, আল্লাহর নাম ছাড়া কিছু নাই। আবার বের হয়ে এলো, দ্বিতীয় দিন আবার তিনি চলে গেলেন হাফসার বাড়িতে, হাফসাকে গিয়ে বলছে, হাফসা রে, আমি রোজাদার, সন্ধ্যা বেলায় তোমার বাড়িতে কিছুই আছে রে, দেখো তো ঘরের ভিতরে, আমি রোজা খুলবো, ইফতারি করবো। হাফসা বাড়ির ভিতরে ঢুকলে, বাড়ি থেকে বের হয়ে আসলো, বলল, নবী গো, বাড়ির ভিতরে কিছু নাই। আল্লাহু আকবার। তৃতীয় দিনে আয়েশাকে বলছে, আয়েশা রে, আমি রোজাদার, আমার বাড়িতে কিছু আছে কিনা দেখো, তোমার বাড়িতে কিছু আছে কিনা দেখো। বাড়ির ভিতরে ঢুকলো, বের হয়ে এলো, বের হয়ে আসার পরে, নবী গো, বাড়িতে কিছু নাই। তা হাদিয়া হিসাবে কটা খেজুর এসেছিল। মদিনার একজন মেয়ে এসে আলোচনা করতে লাগলো, বাড়ি রে, তোমার বাড়িতে কিছু আছে রে ধন? আমার এক এতিমা মেয়ে, বাপ নাই, বাপ দুনিয়া থেকে মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, এই মেয়েটাকে খাবার জন্য কিছু যদি বাড়িতে থাকে গো, এনে দাও। আয়েশা বলছেন, একটু আগে গো মুহাম্মদ ওই ইয়াতিমের মুখে তুলে দেওয়ার জন্য হাদিয়ায় কটা খেজুরি এসেছিল, তবুও আমি সেটাকে দিয়ে দিয়েছি। নবী গো, আল্লাহ আল্লাহ, 2 মাস ধরে বাড়িতে চুলা জ্বলে নাই, খেজুর আর পানি খেয়ে জিন্দগি কাটায়, অথচ আল্লাহর নবীর স্ত্রীরা মোহাম্মদকে বলছেন না, আটা নিয়ে এসো, এ মোহাম্মদ চাল নিয়ে এসো, সবজি নিয়ে এসো, তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। আজকালকার স্ত্রী হলে স্বামীর জামাকে টেনে ছিঁড়ে ফেলে দিত, কোনো কথা নাই। স্বামীকে বললেন, বাড়িতে আল্লাহর নাম ছাড়া আর কিছু নাই। রাসূল বললেন, আয়েশা রে, তবে আবার আমি রোজার নিয়ত করে নিলাম। এ যুবক, নবীর বাড়িতেও এরকম অবস্থা, খাবার দাবার ব্যবস্থা নাই। আপনারা মনে মনে ভাববেন, আল্লাহ, খাবার দাবার যদি ব্যবস্থা না ছিল, তাহলে কি 9টা স্ত্রী 11টা স্ত্রী এমনি হয়েছিল? না গো, মহব্বতে ভরা ছিল, মহব্বতে ভরা ছিল, খাবার দাবায় ভরা ছিল না, টাকাতে ভরা ছিল না, পয়সাতে ভরা ছিল না, শুধুমাত্র মহব্বতে ঘরটাকে ভরা ছিল। তার কারণে এতটি স্ত্রী জীবনে কোনোদিন বলে একটা কথা নবীকে বলেন না। হ্যাঁ আমার বন্ধুরা, আমার সময় অনেকক্ষণ চলে গেল। আপনাদের কাছ থেকে আমি বলেছিলাম, গাড়িতে 80-90 ব্যতিক্রমে চালাতে চালাতে সামনে একটা ব্রেক করব, যেই ব্রেকটা বাম্পার দেখে, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা, এটাই হলো বাম্পার। আগাদিকে বাম্পারটাকে রেখে আপনাদের কাছে আমি একটু 10টা মিনিট বাস গাড়িটাকে আমি একটু কম পাওয়ারে নিয়ে এসে 20-10 রেখে দিয়ে একটু আপনাদের কাছে হাত জোর করে বলছি, বন্ধু ভাই, এই মসজিদের জলসায় কোন একটা ভাই আমার হাতে 5,000 টাকা দিয়ে কবরস্থানের জলসা, ও যেখানে যেতে হবে, যে মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন, মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন, হায়রে মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন, এ দুনিয়ার মিছে মায়ায় আছো তোমরা ডুবে, এই মিছে দুনিয়ার মায়ায় আছো তোমরা ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে, কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন, কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন, একবারও ভাবনি
কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন? এ মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন? এ মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন? নতুন সাজে সাজবা তুমি, নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজবা তুমি নতুন পোশাকে। দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে, নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে, দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে। ইয়ারা মনে রাখবে তোমায়, ইয়ারা মনে রাখবে তোমায় কয়েকটা দিন। এ মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। হায় কবরিস্তান, এই কবরিস্তানের জন্য জলসা, তাই এই জলসার জন্য 5,000 টাকা। কে টাকা? 1,000 টাকা কে? আপনি? তারা যদি দেখতে পাচ্ছি, হ্যাঁ বাবজি আর দিতে হবে। কই কুলি গেল? মুজাফর বাবজি আমার আর 1,000 টাকা ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম বাবজি, আর 1,000 টাকা। জি সাথে সাথে 2,000 রাখে। আচ্ছা মুজাফর বাবজি 1,000। আর আমার এই ইও বাবজি ইও 500 টাকা। আর 500 টাকা 50 কিলো ভুট্টা লাগেন। মাশাআল্লাহ 50 কিলো ভুট্টা 500 টাকা নগদ। একটা 5,000 টাকা আমি নেবো। জি দোয়া করছি ইনশাআল্লাহ। একটা 5,000 টাকা নেবো। এই বনবাড়ি গ্রামের কোন ভাইয়ের কাছে তাড়াতাড়ি করে আপনি বলুন যে মাওলানা 5,000 টাকা আমি দিচ্ছি, আমার জন্য একটু দোয়া করে দিবেন। ইনশাআল্লাহ দোয়া হবে, আপনাদের জন্য দোয়া করবো। কে একটা 5,000 টাকা দেবেন? 1,000 টাকা হলো, 500 টাকা হলো, 50 কিলো ভুট্টা হলো। আর এর সাথে একজন মানুষ 2,000 টাকা আসুন, একজন 3,000, একজন 5,000। এই কবরে যাওয়ার জায়গাটাকে ইনশাআল্লাহ ভালো করার জন্য আমরা 5,000 টাকা দেব। বাড়িটা যেন আমার সেটা সুন্দর হয়। এই বাড়ি সুন্দর করা এটা কোনো সুন্দর নয়। আসল বাড়ি সুন্দর করার জায়গা হলো কবর। 30 কিলো ভুট্টা 50 কিলো করে দেন। হ্যাঁ শোনেন মাওলানা, 50 কিলো ভুট্টা 500 টাকা নগদে। 50 কিলো ভুট্টা নাম জানেন? এটা খালি একজন আপনি লিখলে হবে না, আরো লিখতে হবে। জি এই ভাই আমার 500 টাকা দিলেন, 50 কিলো ভুট্টা দিলেন। আল্লাহ তুমি এই ভাইয়ের ভুট্টাকে কবুল করো, টাকাকে কবুল করো। মেম্বার গুলজার সাহেব 500 টাকা। মেম্বার সাহেবের কাছে 500 টাকা লিখবে না? কই মেম্বার সাহেব? জি ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ 1,000 টাকা লিখে দেবো। কখন দিবেন? দিয়ে দেবেন। মানে লেখেন দেখেন 1,000 টাকা। 1,000 টাকা লেখেন। এই তো এরকম করলে তো লেখা হবে না। লিখলেন দুটা 50 কিলো 50 কিলো দুটা হয়েছে। জি এই তো হইলো। আমি এদিকে চিল্লাবো আর এদিকে লেখা হবে না। আপনার নাম কি? শাম মাহমুদ আলী। শাম মাহমুদ আলী 1,000 টাকা এনে দিয়ে দেবেন কালকে ইনশাআল্লাহ। জি কিংবা পরশুদিন টাকা দিয়ে দেবেন। হ্যাঁ দিতে কোনোদিন অসুবিধা হবে না। দাদা যান একটু পরে ফোন করছি, আমি একটু কালেকশনে আছি। আসসালামু আলাইকুম। জি ভাই আমার, হ্যাঁ তাহলে শাম মাহমুদ 1,000 এই কাবরিস্তানের জন্য। একজন মেম্বার সাহেব কোনটা? ও বাগগার, বাগগার গুলজার মেম্বার সাহেব 500 টাকা দিয়েছেন। আমি বলছি একটা 5,000 টাকা, একটা 3,000, একটা 2,000। এই টাকাটা আমি যতক্ষণ না পাচ্ছি আমার মন ধরবে না কালেকশন করে। তাড়াতাড়ি করুন। মাশাআল্লাহ ওয়ালাইকুম সালাম। বাড়ি এখানে? আচ্ছা মাশাআল্লাহ। এই 1,000 টাকা নগদ, 2,000 টাকা ইনার বাকি। আজিজুর রহমান লেখেন। আজিজুর রহমান চিতর, আজিজুর রহমান চিতর 2,000 টাকা বাকি, 1,000 টাকা নগদে ইনশাআল্লাহ কবরের জন্য তিনি দান করলেন। থাকলো 2,000, থাকলো 5,000। মাশাআল্লাহ। কোন ভাই একটা 5,000 টাকা দেওয়ার জন্য এই বনবাড়ি গ্রামের নিজের কবরটাকে ভালো করার জন্য এসে বলবেন মাওলানা আমিও 5,000 টাকা দিলাম, আমার ওই কবরটা যেন কি হয়, পাকা হয়ে যায়, কবরটা যেন আমার সুন্দর হয়। আর একজন ভাই
কে যেন আসবে মাত্র 2000 খানা টাকা দেবে। 3000 হয়েছে, 1000 হলো, 500 টাকা হলো। এই দান খোদা তুমি করো হে কবল। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, উদ্ধারি জানিয়ে খোদা দান বদলেতে। এদের জন্য খোদা আমি করি মোনাজাত, এদেরকে খোদা তুমি দিও গোনাজাত। ও গোজাল্লা দয়াময় দয়া যে করিয়া, বালা মুসিবত হতে নিয়ে বাঁচাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই যারা শোনাবেন কিছু কালেকশন নেবেন। আরেকজন ছোট ছেলে মাশাআল্লাহ, আল্লাহ 50 টাকা দান দিয়েছেন, এই দানকে তুমি কবুল করো। যে নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। ও গোজাল্লাহ দয়াময় পাক রব্বানা, মেটাই ইয়াদের খোদা জীবনের গোনা। তাকে যদি তোর বান্দা বান্দি কোন বিপদেতে, বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে। ও গোজাল্লাহ দয়াময় দয়ার সাগর, ও সদা করিয়া দিও মৃতদের খবর। আমিন আল্লাহুম্মা আমিন। হাজি মায়ের লোকের আসেনি, মায়ের লোক মতলব তো আসছে মাশাআল্লাহ। চিতর বাড়ি না? হ্যাঁ, চিতর থেকে আর একজন 2000 টাকা নগদ দিয়েছেন। দেখেন, বাড়ি চিতর আর বনবাড়িতে দান 2000, বনবাড়িতে আরেকজন 3000। চিতরের লোক আর বনবাড়ির লোক এমনি করে দেখছে খলিসার মাছের মতন। আর খলিসার মাছ এত সোজা, টুটি খান চিপা ছেড়ে চলে এসে কিছু করবে না, দৌড় ফলো করবে না। এরা সব খলিসার মাছ হয়ে টাকাইছে। জি ওরকম করলে হবে না, তাড়াতাড়ি করুন। চিতর থেকে 2000 টাকা। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? নাম কি? নাসিম। নাসিম বনবাড়ি, আঙ্গার ভাষা বনবাড়ি নাসিম 1000 আর 100 টাকা নগদ। কাসিম নাসিম গো জিবের হয়ে গেল কাসিম। আবুল কাসিম লেখেন, আবুল কাসিম ও দিয়েছে 1000 টাকা বাকি, 100 টাকা নগদ। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিতে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। ভাই আমার, তাহলে 2000 হইলো, 3000 হইলো, 1000 হইলো, 500 হইলো। এবার বলছে কোন একটা ভাই 5000 খানা টাকা আল্লাহর ওয়াস্তে আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি এনে একবার 5000 টাকা একবার আল্লাহর ওয়াস্তে দেন এই কবরস্থানের জন্য। আপনি নিজের জায়গা থেকে কমসে কম আপনার নিজের টাকা দিয়ে খরিদ করলেন, জি যে আমি আজ 5000 টাকা দিয়ে ইনশাল্লাহ কবরস্থান কিনে নিব, আমার নিজের জায়গাতে আমি নিজেই যাব। আল্লাহ আকবার। ভাইয়া বনবাড়ির লোক 5000 টাকা, যদি বনবাড়ির লোক যদি এখন ছাড়া না দেন তাহলে সবাই কিন্তু আপনাকে গাল দিবে। জি চিতর থেকে 3000, চিতর থেকে 2000। জি দুজন ভাই, এরা ইজ্জত সম্মান রক্ষার ক্ষেত্রে এরা 3000 2000 টাকা দিয়েছে। আর একজন বলুন 5000 টাকা বনবাড়ির মানুষ। এটা কি কম্বলটা দান দিলে না কি ব্যাপার? একজন মহিলা ও কবরে যেন ঠান্ডার দিনে কম্বল পায়, ওটাকে সামনে রেখে একটা কম্বল সাথে 200 খানা টাকা দান করে দিয়েছে। আয় মাওলা, তোমার একজন বান্দি কোথায় জানা ছিল, পরিমাণে টাকা 200 দান দিয়ে গেল। আরো একটা কম্বল করিয়াছে দান, আরো একটা কম্বল পাক কবল করে নাও ওগো পাক সুবহান। দেখেন কম্বলটা মনে ভাবছিলাম যে মনে হয় পুরাতন নাকি, কিন্তু না, আমি এই জন্য উঠালাম কম্বলটা, একবারে নিউ কম্বল। জি আল্লাহ আকবার। আয় আল্লাহ, তোমার বান্দি এবার এ কথা জানো ছিল, এই যার মেটাবার জন্য একটা কম্বল দান দিল। এই দান খোদা তুমি করো হে কবল, মেটাও মেটাও খোদা জীবনের বলো। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দাও খোদা মনের বাসনা। আমিন আল্লাহুম্মা আমিন। কই বনবাড়ির মানুষ একটা 5000 টাকা দিবেন না কেউ আল্লাহর ওয়াস্তে? একটা 5000 যদি দিয়েছেন, যদি যে আমরা চাঁদা দিয়ে দিয়েছি, আপনি বলেন যে আমি দান করেছে। আল্লাহ আকবার। ও গো মাওলা, দেখো রে তোর বান্দাদের লীলা, এখন চালু করেছে দান্দাওয়ার মেলা। ও গো মাওলা, দেখো রে তো দিয়েছে
আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দাও খোদা মনের বাসনা। থাকে যদি তোর বান্দি কোনো বিপদেতে উদ্ধারিয়া নিয়া খোদা দান বদলেতে এদের জন্য আমি করি মোনাজাত। শেষ মাহমুদের বাড়িওয়ালা একটা কথা আর 100 টাকাও দান করেছে। আল্লাহ তুমি তাদের এই দানটাকে কবুল করো। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন যদি কবরে গিয়ে থাকে, আয় কবরস্থানের লাগিয়া কবরস্থানের জন্য দিল 100 টাকা দান, তার জন্য আল্লাহ তুমি হও মেহেরবান। ও গো আল্লাহ দয়াময় করিও মেহেরবানি, খেতে দিও ওই ছেলেকে হওজে কৌসারের পানি। আমিন আল্লাহুম্মা আমিন। বারবার তাহলে 5000 টাকা কি বনবাড়ির লোক দিবেন না? কবরস্থানের জন্য 5000 টাকা। অনেক ভাই আছেন মেম্বার সাহেব কিংবা এখানে লোক আছেন অনেকটা পয়সাওয়ালা, যে পয়সাওয়ালারা আজকে জালসাটা করেছেন, এই জালসার যদি এতে আপনারা দানটা এখন না দেন দিবেন কখন? তাই আপনাদের কাছে আমি বলছি যে আপনারা 5000 টাকা একজন দেন, তারপরে তখন দিবেন না দিবেন আপনাদের ব্যাপার, কিন্তু 5000 টাকা একটা চাইছি। 5000 টাকা আমি নেব আপনাদের কাছে। কোন ভাই এটা 5000 টাকা দেবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাদ বাকি মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা কবর বলে যাচ্ছে, ওই ভাই কোনোদিন লাস্টিং করবে না। ও চিন্তা ভাবনা করবে যে আমার বাড়িটা আসল বাড়ি নয়, আসল বাড়িটা হলো কবরের বাড়ি। তাই তিনি 1500 টাকা নগদ দিলেন, 3500 টাকা সকালে দিয়ে দেবেন, এটা ওয়াদা করলেন। আয় আল্লাহ, আয় আল্লাহ। নাকি বাড়িতে তার কেন কেউ বেমার আছে, অসুখে আছে রে মাওলা, আল্লাহ তুমি এই টাকাটাকে বেমারের ফিস মনে করে আয় আল্লাহ তার বাড়ির অসুখকে যেন তুমি দূর করে দিও, বেমার ভালো করে দিও রে মাওলা। আয় আল্লাহ ওষুধকে অর্ডার করিও যেন ওষুধে ভালো হয়ে যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ছোট ছেলে এ সামনে হতে 100 টাকা দান দিল কবরস্থানেতে। এই দান খোদা তুমি করো হে কবর, মেটাও মেটাও খোদা জীবনের ভল। আমিন আল্লাহুম্মা আমিন। নম্বর 2, 100 কম 5000 বেটি ছেলে প্যান্ডেল থেকে। 100 কম 5000 টাকা এলো বেটি ছেলের প্যান্ডেল থেকে। আর একটা বলেন 500 লিখে দিন। 500 লিখে দেবো আরো, তো একটু বেশি করলে হবে না? হবে না তো হলদি দিন চাটি নাই, চাটি ভুট্টা 15 কিলো 10 কিলো দিন 500 টাকা। 2000 করবেন না? পারেন না? চাটি ভুট্টা 15 কিলো 15 কিলো 20 কিলো করে দেন। আচ্ছা 20 কিলো করে দেন, আর 5 কিলো 25 কিলো করে দেন, আর হবে না। ঠিক আছে। ওই কবরের মাইয়াদের আল্লাহ গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়া আয় আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও রে মাওলা। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা তোমার এই বান্দারাকে খোদা বিপদে ফেলো না। আর তোমার বান্দিরা পর্দার আড়াল হতে 5000 কত টাকা দিল কবরেতে, এই কবরস্থানেতে দিয়েছে তারা দান, উদ্দেশ্য পূরণ করো হে রহমান। আগে যদি বান্দা বান্দি কোনো বিপদেতে উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে। আমিন আল্লাহুম্মা আমিন। जाएगा जब जनाजा घर से मेरा निकल कर अहबाब तमाम रोएंगे आंसू से हाथ मल मल कर। जाएगा जब जनाजा घर से मेरा निकल कर अहबाब तमाम रोएंगे अफसोस से हाथ मल मल कर। बीबी रोएगी सौहर बोलकर, माँ रोएगी बेटा बेटा बोलकर। जाएगा जब जनाजा
नजर से मेरा निकल कर। माशाल्लाह 500 টাকা, 500 টাকা বাকি আর 20 কিলো হলদি 20 কিলো হলদি। আপনার বিয়ে হবে জলদি না হয়ে গেছে? ছেলে বেলে হবে। মাশাআল্লাহ, আল্লাহ যেন বেটি টেটি থাকলে বেটা বেটা থাকলে তাড়াতাড়ি যেন আল্লাহ বিয়ে দিয়ে দেয়। তো হলদি যখন করলেন তো 20 কিলো নয় 25 কিলো করে দেন। 5 কিলো মাশাআল্লাহ, 500 টাকা আর 25 কিলো হলদি। আমার এই ভাই আর ছেলে পেলের বিয়ে যেন হয় জলদি, ও করবে না। আমি আর করবো না, ছেলে পেলের যেন হয়, ওই জন্য 500 টাকা আর হলদি 25 কিলো দান করলেন। ভাই আমার 5,000 টাকা পেয়েছি, 3,000ও পেয়েছি, 2,000ও পেয়েছি, 1,000ও পেয়েছি, সব পাওয়া গেল। একটা কি 10,000 পাওয়া যাবে না? এখানকার কোন লোক এমনও তো আছে যে বছরে 2-4 লাখ টাকা কামায়, এরকম তো পাইকার আছে, এরকম তো জমিনওয়ালা আছে। একজন কেউ 10,000 টাকা দেওয়ার কবরস্থানের জন্য আকাঙ্ক্ষা আশা রেখেছেন যে মাওলানা আমি একটা আশা রেখেছি আজকে কবরস্থানের মাটিতে 10,000 টাকা দান করবো। কোন ভাই আছেন একজন বলবেন 10,000-এর কথা? যে ভাই বলবেন 10,000-এর কথা, মাশাআল্লাহ। চাচা নিম্বার চাচা মেম্বার সাহেব মাশাআল্লাহ। কটি আছে? হ্যাঁ, কতটি আছে? 5,000। 5,000। তাহলে মেম্বার সাহেবকে আর 5,000 দিয়ে 10,000 করা যায়, যেহেতু মনে হয় আর পাবো না এরকম মানুষ। মেম্বার সাহেব, মানুষ চেয়েছে, আল্লাহ চেয়েছে, আল্লাহ যাকে চেয়েছে মানুষ তাকে চেয়ে নিয়েছে। ইনশাআল্লাহ 5,000 কবরস্থানের জন্য ইনশাআল্লাহ দিয়ে দেবেন। থাকে থাকে দিবেন, একবারে দিতে লাগবে না। একটা 10,000 টাকা আজ বনবাড়িতে হলে ইনশাআল্লাহ আগামীতে আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে ভালো রাখে ইনশাআল্লাহ। লেখেন লেখেন যে মেম্বার সাহেব লিল্লাহি তাকবীর 10,000 টাকা আল্লাহ এই কবরস্থানের জন্য তিনি দান করলেন। আমি ভয় পাচ্ছিলাম বলবো কি বলবো না, বলবো কি বলবো না, দিবে কি দিবে না, হবে কি হবে না। अरे देने वाला देता है, देखने वाला देखता है, हागने वाला हागता है। जी হেগে মরছে হাগনে वाला, देने वाला দিয়ে মরছে, আর দেখনে वाला ফেল ফেল করে দেখে আছে। দিব কি দিব না, পাবো কি পাবো না, তুই হুঁচা পাবি, কিছু পাবি না, লাস্টে তোমার সব খালি হয়ে যাবে। ভাই আমার মেম্বার সাহেব এই 10,000 টাকা এই কবরস্থানের জন্য দান করলেন। আর একটা কোন ভাই এরকম আছেন 5,000 টাকা দিয়ে হ্যাঁ দোয়া করছি, 5,000 টাকা নিয়ে 5,000 টাকা। আর একজন কোন আল্লাহর বান্দা আছেন যে আপনি বলবেন 5,000 টাকা দিয়েছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো। আর 5 মিনিট আপনার সাথে গল্প করবো না, 5-10 মিনিট খালি একটু থামেন, যে আমি ফোন করছি আর গল্প করছি, যে একটু কালেকশন করছি। না না 10টা মিনিট আর আল্লাহ আকবার। তো এটা সুপল থেকে ফোন এসেছে, সুপলে 3 তারিখে জালসা, ওই সে ফারবিসগঞ্জ সুপল। তো ওরা ফোন করছে বারবার। যাই হোক ভাইজান, আপনাদের কাছে আমি আর মাত্র এই দেখেন 10টা মিনিট আছি। 10 মিনিটের ভিতরে কে আছেন? হ্যাঁ 10 মিনিটের ভিতরে কি আছেন যে আপনি 5,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন? মা বোনেরা তোমাদের দানের জন্য আমি আশাধারী যে আপনারা কোনো গয়না একটা দান করবেন কবরস্থানের জন্য। গয়না, আঙ্গুঠি, চুড়ি, হ্যাঁ গলার, হাতের, পায়ের কিছু একটা দিয়ে পাঠান, আপনাদের জন্য দোয়া হবে। একজন 300 টাকা দিয়েছেন, একজন মাশাআল্লাহ 600 টাকা, 500 এটা ঘুরে দেবে, দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দেবে, হাসা গেছে দিয়ে দেবে ইনশাআল্লাহ, দিয়ে দেবো, দিয়ে দেন। जो हंस गया वो फंस गया, माशाअल्लाह। जो हंसा है वो फंसा है, और जो रोया है कुछ पाया है, जो रोया है कुछ पाया है। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো জিনিস আল্লাহকে খুব পছন্দ, দুটো জিনিস আল্লাহকে খুব পছন্দ, দুটো জিনিস আল্লাহকে খুব পছন্দ। বলবেন মাওলানা বলে দেন কি আল্লাহকে পছন্দ? বলি বলবো না যতক্ষণ পর্যন্ত একজনের 3,000 আর একজনের 5,000 না দেবে। জি আটকে থিয়ে দিন এটাকে। যারা দিবে 5,000 একজন, আর একজন 2,000, তাদের জন্য এই কথাটা বলবো মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। 50 কিলো ভুট্টা খেলবো।
আবার ওদিকে দিয়ে দিও বোন, ওদিকে দিয়ে দিও ভলেন্টিয়ারদের হাতে, আসতে হবে না তোমাকে। জি, ও দিয়েছে 100 টাকা, আর আমার এই মেম্বার সাহেব 10,000 টাকা, আর একজনকে দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি দান সব কবুল করো আয় রাব্বুল আলামিন। আল্লাহ গাও, আমি তোমার গুনাহগার, আমি তোমার পাপী বান্দা হতে পারি, কিন্তু মাওলা তোমার বান্দার এখানে অনেক নেককার আছে। আল্লাহ রে, এদের দানগুলোকে তুমি কবুল করে নিও আয় আল্লাহ, এদের দুয়াটাকে আল্লাহ তুমি কবুল করে নিও রে মাওলা। আয় আল্লাহ, যত মা বোন সন্ধ্যা থেকে এখন পর্যন্ত দান করেছে, আমার বাবাজিরা ভাইরা যত দান করেছে, আয় আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দিও আয় আল্লাহ। এদের আত্মীয় স্বজন যদি কবরে গিয়ে থাকে রে মাওলা, কবরের সমস্ত মানুষের আল্লাহ এই তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস ঠিকানা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। আরে এক ছোট ছেলে এখানে আসিয়া 100 টাকা দান দিল কই কবরস্থানে লাগিয়া, এই দান খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দে রে খোদা জীবনের ভয়, তাকে যদি বান্দা বান্দি কোন বিপদেতে উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, এদেরকে দিও খোদা তুমি হে নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। 2,000 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন? না হলে দুজন ভাই 2,000 টাকা দেন তো, দুইজন ভাই 1,000 করে 2,000 টাকা, দুটো ভাই দেন তো, তাড়াতাড়ি করুন, দেরি করবো না, বক্তা চলে আসলে ছেড়ে পালাবো। মাশাআল্লাহ 1,000 লেখেন তো, নাম কি হলো? নেজামউদ্দিন। নেজামউদ্দিন ভাই 1,000। নাম্বার 2, তাড়াতাড়ি বলুন, লিখবে না দিয়ে দিবেন? দিয়ে দিবে, লিখতে হবে না। নেজামউদ্দিন নগদ টাকা, মাশাআল্লাহ, নেজামউদ্দিন নগদ টাকা 1,000। আল্লাহ তুমি তাকে কবুল করো, আল্লাহ যে নিয়ে দিস আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আর একজনকে নগদে বাকিতে দিবেন 1,000। আর মালদার পরে আর নাই ভাই, মুর্শিদাবাদ ওইদিকে আর নাই। কত আছে? 2,000। মাশাআল্লাহ, 2,000 টাকা নগদে। আমার ভাই কাছে বলছিলাম কেউ একটা দেন তো 2,000, আমার ভাই দিলেন 2,000। 1,000 হলো, এই ভাই নিয়ে যাও, ওই ভাই দিল 2,000, তাহলে 3,000 হলো। আর 1,000 করে দুজন দেন তো, ভাইকে দেবেন। আল্লাহর বান্দা দুজন, মন বাড়ির মানুষ, বাইরের মানুষ কেউ হন, কিন্তু 1,000 করে দুজনে দেন। কেউ মা বাবার জন্য দেন, কেউ নিজের শরীরটার জন্য দেন, কেউ হয়তো দাদু দাদির জন্য দেন। কতটা মানুষকে কালকে দেখেছি, আল্লাহু আকবার। 2,000 আমার বাপ মায়ের জন্য, 1,000 আমার শ্বশুর শাশুড়ির জন্য, 1,000 শ্বশুর শাশুড়ির জন্য দান করছে। দেখলাম কালকে দিঘল বেকের দিকে ছিলাম, কারওয়ামনি মাদ্রাসায়, যার জিস ছিল সেখানে, আলহামদুলিল্লাহ খুব প্রচুর দান করেছি ওরা। তো ভাই আর দুজনে 1,000 করে টাকা দেন তো, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আর 1,000 করে দুজন 2,000 টাকা আমার হাতে দেন, আত্মীয় স্বজনের জন্য, এবার আর কাউরির জন্য, যার জন্য হবে দেন, কিন্তু আপনারা আর দুজন দেন 1,000 করে, দুইজন। মাশাআল্লাহ, একটা ছোট্ট ছেলে হিম্মত খুব, 200 টাকা দান করেছেন। আল্লাহ, এই যে দেখো যুবক ছেলে 1,000 টাকা দান করে দিলেন এই কবরস্থানের জন্য। আর একজন হলে একটু দোয়া করবো। মাওলাই কারীম, তোমার কয়েকজন বান্দা মিলিয়া জলিয়া 5,000 টাকা দিল কবরস্থানের লাগিয়া। একজন ভাই খালি, আর 1,000 টাকা হলে দোয়া হবে। জি কোন ভাই? আল্লাহর ওয়াস্তে একজন হাজির হন। যে ভাই 1,000 টাকা দিবেন, আল্লাহ তাকে গ্রহণ করলিয়েছে, আল্লাহ কবুল করলিয়েছে যে এই 5,000 টাকার ভিতরে একজন দেবে 1,000। মা খালা বোন, আপনারা কি একটা কোনো মা একটা গয়না দিতে পারবি না? জি, আল্লাহর বাস্তে একটা কোনো মা একটা আংটি, একটা চেন কিংবা হাতের চুড়ি। মাশাআল্লাহ, ইব্রাহিম শ্বশুর বাড়ি এখানে, তো ওই কারণে এসছে। আমার কাছে আসবে না, শ্বশুর বাড়ি যেতে। জি, তো যেটা জামাই আছে ওইটাকে হারাও দাওয়াত করবো।
জামাইটি যাবে, তাহার আগে দাওয়াত করবো, তাহাই যাবে, সনবেটরা যাবে, সনবহুরা যাবে, জি ইনশাআল্লাহ। তো ইব্রাহিম কমলপুর থেকে এসে মাশাআল্লাহ 200 টাকা দান করেছে। আর একটা ছোট্ট ছেলে ও 200 টাকা দান করেছে। তাহলে 200-র পাল্লা চলছে। আয় আল্লাহ, আল্লাহ তোর বান্দারা 200 টাকা করে দিতে ভালোবাসছে। তো ভাই কোরআন আছে 30 পারা, কোরআন 30 পারা আল্লাহর কালাম। কোন কোন ভাই এবার 30 জন 200 টাকা করে টাকা দিয়ে আল্লাহর একটা দল হবেন, যে আপনারা আমার এই খালি হাতটাতে 200 করে টাকা দিয়ে আল্লাহর বান্দা তোমরা এটা আল্লাহর দল তৈরি করে নেবে। আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন একটা তোদের ভিতরে দল হওয়া দরকার যে দলটা আল্লাহর পথের দিকে মানুষকে আহ্বান করবে, ডাকবে। আসুন তো 200 করে টাকা লিল্লাহি তাকবীর। মেয়েদের পক্ষ থেকে দেখেন শুরু হয়েছে গয়না। কোন একটা বোন আংটি খুলে দিয়ে পাঠালছে, যদি এ গয়নাটার দাম 100 টাকা, তবু এর দাম আছে জি ভাই। গয়না খুলে দেওয়া মানে অত্যন্ত ব্যাপার। তাহলে একজন মেয়ে একটা আংটি দিয়েছে, ইনশাল্লাহ কোনো মা আমার দুটো চুরি দেবে, একটা চেন দেবে। একটা ছোট্ট ছেলে 200 টাকা দিয়েছে। 1 নম্বর হলো। নম্বর 2 বলুন, 200 করে 30 জন ব্যক্তি, 30 জন মা খালা বোনেরা আপনারা 200 করে দেন। আপনারা এখানে 30 জন, 200-500 মানুষ আছেন, তার ভিতরে 30টা লোক 200 করে টাকা। আল্লাহ আল্লাহর ওয়াস্তে ভাই হে, এই 200 টাকা আপনার কখন চোখে দেখতে দেখতে চায়ের দোকানে পার হয়ে গেছে। তাই 200 টাকা কবরস্থান জন্য তাড়াতাড়ি করে দিয়ে যান। তাহলে জি 50 কিলো ভুট্টা লেখেন, নাম লেখান, নাম লেখান। 200 টাকা দিয়েছেন 2 নম্বরে। 3 নম্বর বলুন, 3 নম্বরে 200 টাকা যে ভাইরা দিতে চাইছেন, এই 30 জন আল্লাহর কাছে দোয়া করব 30 জনের জন্য, যে আল্লাহ তোর 30 জন বান্দা এরা দল হয়ে 200 টাকা করে টাকা দিয়েছে। আল্লাহু আকবার। আরেকজন ভাই কে যেন 50 টাকা দান করেছে। আর আমার হাতে একটা আংটি এসেছে, ইনশাল্লাহ মা বোনদের কাছে আমার দাবি আর একটা গয়না দিয়ে পাঠাবে। মা কে দেবে একটা গয়না? যে মা দিবি তোর জন্য দোয়া হবে, আল্লাহ তোমাকে ভালো রাখবে, জান্নাতের গয়না পড়াবে। আংটিটা রেখে দেন ইয়ার ভিতরে, বইয়ের ভিতরে। তো দুটো হলো 200 করে টাকা, আর হবেন না জি। 15 কিলো করলে 20 কিলো করলে 50 কিলো, হ্যাঁ 50 কিলো ভুট্টা আর 200 টাকা দিয়ে গেল। নাম্বার 3, নাম্বার 3 কোন ভাই দেবেন? আল্লাহ আকবার। 200 টাকা দেন বলা 3 নম্বর চলে এসেছে। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তোমার ছোট্ট একজন বান্দা এখানে আসিল, 3 নম্বরে ভাই 200 টাকা দিয়ে গেল। এই দান খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দরে খোদা জীবনের বলো। ও গোলে আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। আরো কয়েকজন এখানেতে ছিল, 2000 1000 দানে পাঠাইল। এহ দান খোদা তুমি করো হে কবুল, আমিন আল্লাহুম্মা আমিন। আর আমার তাহলে 3 জন হলো 200 টাকা। 4 নম্বরে বলুন, 4 নম্বরে 200 টাকা কে দিবেন? এই পিছনে টাকাটা নেন জি, তাড়াতাড়ি করুন। 200 করে টাকা চাইছি এখন, খুব হালকা করে চেয়েছি 50 জনকে। মাশাআল্লাহ। এখানে এসে 700 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, তাহলে হলো 800 টাকা। ওদিকে 3 জন, এদিকে 4 জন দিয়ে হলো 7 জন। আর একজন দিয়েছে 500 টাকা নাসিরউদ্দিন, এখানে হলো 2 জন, 10 জন হলো আর 20 জন 200 টাকা টাকা দেবেন। আর মাশাআল্লাহ 11 নম্বরে আর 200 টাকা আর একজন ছেলে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। 200 করে টাকা এখানে হলো 11 জন। 12 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা কে দিবেন 200 টাকা? ভাই সময়ও আমার শেষ, 5 মিনিট খেলনো না, খাইনি এখানে দেখান তো আমার কতক্ষণ টাইম আছে জি, হয়ে গেছে। আল্লাহ বক্তাও খুব ভারী, বোন বাড়ির লোকও ভারী, বক্তাও ভারী, এত ভারী যে বাস দিয়ে চারটে হেবে লাগছে জি। হ্যাঁ লোক যেতে আসবে, এটা কথা ঠিকই জি, লোক জানাতে কেমন করে আসবে। হ্যাঁ আরে জামাইটা এসছে তো কমসে কম কোলে যদি না করে এখন, তোকে তো আসে ডাকতে হবে, আসে জি ভাই বাড়ির দিকে, হ্যাঁ ওকে ইজ্জত সম্মানটা দিতে হবে জি ভাই। আগের এইসব রীতিগুলোকে ছেড়ে দিতে হবে। জামাইকে কোলে করা, ওর মুখে ঠুসিয়ে ভরা, হ্যাঁ বহুকে ঠুসিয়ে ভরা,
এইসব ছেড়ে দেন ভাই, সব হাদিস কোরআনে কিছু নেই, অযথা এগুলো আমরা করছি। আর একটা কথা লাস্টে বলে যাচ্ছি আপনাদেরকে, থুবড়া বাইনা, হ্যাঁ থুবড়া বাইনে, বহু দেখা, ছেলে দেখা, এইসব জিনিসগুলো যেটা চলছে। আর আমি ধরমপুরের মাটিতে এই কথা বলেছিলাম যে ওই সব লোক যারা ছেলে দেখতে যেয়ে টাকাটা খরচ করো, এটা হারাম। আর যেই বাড়িটাতে নিয়ে গিয়ে তোমরা বসে বসে গ্যাজার গ্যাজার করো আর খাও, ওই খাবারটাও হারাম। এ কোনোদিন হালাল খাবার নয়। পৃথিবীর মাটিতে কোনো মায়ের লাল এটাকে জায়েজ বলে, মানে হালাল বলে এটা দলিল দিতে পারবেন না। এই জিনিসটাই হচ্ছে হারাম। এগুলো কোনো কোরআন হাদিসের ভিত্তিতে নাই। দ্বিতীয় নম্বর হলো ছেলে দেখতে গেলে যে টাকা দিতে হয়, খাবার দিতে হয়, মাছ দিতে হয়, এগুলো জিনিস বেদাত, আল্লাহ রাসূলের যুগে ছিল না। বেদাত বেদাত বেদাত, 1000 বার বলবো বেদাত। এগুলো কোনো জায়েজ জিনিস হয় না। এই জন্য ভাই সতর্ক হন যুবকেরা, এসব বাইনা ছেড়ে দেন। এসব আপনার বহু আপনি দেখতে যাবেন টাকা লাগবে, ওগুলা বাদ দিয়ে দেন। আপনার থুবড়া বাদ দিয়ে দেন, এই ছাইলা দেখা বাদ দিয়ে দেন। এসব জিনিসকে বাদ দিতে হবে। আপনারা সতর্ক হন। আল্লাহর কাছে আমি দোয়া করবো যেন এই সব বেদাত জিনিস, না যায় জিনিস যেন আমাদের মাঝে না হয়। আমাকে শুনে অত্যন্ত খারাপ লাগলো, কিছুদিন আগে আলোচনা করছিল কোন একটা বাড়িতে ওর বেটির ছেলে হবে, মানে নাতি হবে। তো ওকে যে বিদায় গিয়ে আনবে, তার কারণে 30 কিলো মাছ দিয়েছে, 30 কিলো মাছ দিয়েছে। তবু আর কুমিরের মতন মুখটা ভরে না, ওর পেট বোঝ হবে না। ফের খাসি চেয়েছে, খাসি নিয়েছে। তারপরে ফের তা তো তার পেট ভরে না, আল্লাহ তার পেটটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। তখন বলছে যে তুমি যে আসবে, তো ফের ওই টিফিনের ব্যবস্থা কে করবে? ফকিরের বাচ্চা ফকির, তোকে লজ্জা লাগে না রে হারামজাদা? ভিক চাইতে পারো না তুমি, রাস্তায় বসতে পারো না তুমি, বোম্বাই চলে যেতে পারো না, ওখানে করে ভিক চাহিয়ে এসে তুমি এই ব্যবস্থা করতে পারো না? তোমার বাড়িতে মেহমান যাবে, আর মেহমান তোর বাড়িতে খাবার নিয়ে যাবে। লজ্জাখোর, তোমাকে লজ্জা করা উচিত। আমি কেমন করে ওই লোকটার কাছে এতগুলো আমি চেয়ে ওর কাছ থেকে নিয়ে আবার ওকে খাওয়াচ্ছি? লজ্জা করা দরকার। আমি ভাই আমাদের এলাকার মানুষকে বলবো, যদি এরকম যদি কেউ করে, ওকে ধৈর্য খাটাতে গেলিয়েছে, পা দিয়ে ওকে সাইঠা ওকে খুঁজছে, আবার ভুনি বের করে দেন। হারামজাদা, তোর ভুনি কত বড় হয়েছে, তুই এত বড় ভুনি নিয়ে তুই এইসব জিনিসগুলো খাবি? ওকে খুঁজেন জুত করে, যত টাকা খরচা হবে চান্দা তুলে তার এলাজ করাবো, কিন্তু ভুনি বের করে দেন ওর আগে। বেহুদা, ওকে লজ্জা করা দরকার যে আমি কেমন করে এত বড় টাকা ওর কাছে চেয়ে নিয়েছি। ভাইজান, এসব জিনিসগুলোকে আমরা যেন বাদ দিই, এসব জিনিসগুলো যেন আমরা না করি। এগুলো একদম হাদিস কোরআনের উল্টা। হাদিস কোরআনের কোথাও নেই যে ছেলে দেখতে গেলে এতটা মাছ দিতে হবে, এতটা টাকা দিতে হবে, আর 14 গোষ্ঠীর স্বাদ মিটিয়ে দিতে হবে, এরকম কোথাও নেই। এগুলো যেন আমাদের মধ্যে না হয়, আমরা যেন এগুলোকে আর প্রথা না করি, এগুলোকে যেন আমরা ছেড়ে দিই। আর একজন 100 টাকা দান করেছেন, আল্লাহ দান থেকে তুমি সবাই কবুল করে নাও। ভাইজান, আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম, কয়েকটা মিনিট আমার চলে গেল আমার ভাইয়ের। তবু আমি কোনো করি না, যেহেতু এটা আমার হলো ওটা হলো আমার লাতি, কথা বলছেন। আমি হলে আমার নানা, তো নানার লাতিতে ভালো একটা সম্পর্ক আছে, ও কিছু বলতে পারবো না, আমিও কিছু বলবো না, বুঝতে পেরেছেন তো? ইনশাআল্লাহ আর একটা কোনো মেয়ে ছেলে ও একটা নতুন চাদর দিয়ে পড়িয়েছে, আল্লাহ তুমি চাদরটাকে কবুল করো, যেই নিতে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আর একজন আমার কোনো মা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি টাকাটাকে কবুল করে নাও, যেই নিতে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ভাই, আপনারা সবাই ভালো থাকুন, আমি এই জন্য ভালো থাকি, সকলে বলে আমিন, আজরে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা শুনলেন মৌলানা আজিজুর রহমানের বক্তব্য। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, হাদিস ও কোরআন যুক্তি সহকারে বুঝিয়েছে। যারা দোকানে বাজারে ঘোরাফেরা করছেন, একটু দয়া করে লাল কার্পেট এসে বসে যান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মৌলানা ইমদাদুল হক, দক্ষিণ দিনাজপুর। তিনি স্টেজে এসে গেছেন, তিনি এখন আপনার সামনে বক্তব্য রাখবেন। আপনারা এদিকে ঘোরাফেরা না করে স্টেজে এসে বসে যান শান্তিভাবে। আসুন। কলম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে বলিনি। একটু জোরে উত্তরটা দিলে বোধহয় বড় মানও ভালো হয়। একটু বলেন।